থাক না। কি থাকবে? কল্লোল অনেক রাতে ফিরেছে, একটু ঘুমাক। আহা, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে আবার ঘুমাক। না ইয়াসমিন, আজ আজ ওকে আমি কড়া করে বকবো। আহা, দেখো কল্লোল এখন আর ছোট নেই, ও বড় হয়েছে, বুঝ হচ্ছে। ওকে একটু একটু করে বুঝিয়ে তারপর দিনের পথে আনতে হবে। যাও, তুমি নামাজ পড়ে নাও, আমিও যাই। হ্যাঁ, মনে রেখো ইয়াসমিন, এর জন্য তোমাকে একদিন কাঁদতে হবে। কে আপনার দেবর ফিরল তাহলে? মানে ও বললো ওর বন্ধুর বাড়িতে পার্টি ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেল। দেখো ইয়াসমিন, আমাকে বোঝাতে চেষ্টা করো না। আমি একটি কর্পোরেট অফিস চালাই। আমি নিজে অনেক কিছু থেকে বিরত থাকলেও অনেক কিছু বুঝতে পারি। আমার স্নেহের ছোট ভাই কখন কি করে বেড়ায়। রাগ করো না, ও ছেলে মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়েছে। আরে কেন হবে না? যার ভাই এত সুন্দর, সৎ, পরহেজগার মানুষ, আর যাই হোক কোনোদিন নষ্ট হতে পারে না। আচ্ছা ঠিক আছে, রাত হয়েছে, শুয়ে পড়ো। ইয়া আল্লাহ। না জান, তোমার সাথে কথা না বলে ঘুমাই কি করে বলো? আচ্ছা কল্লোল, একটা মানুষের কয়টা জান থাকতে পারে বলো তো? অন্য কারো কথা জানি না, তবে আমার দুটো। কি বললে? হ্যাঁ, মিথ্যে বলিনি। আমার নিজের জান একটা, আরেকটা তুমি। ও তাই বলো। আচ্ছা কল্লোল, আমার না কিছু টাকার দরকার। ও তাই? আরে এ তো সামান্য ব্যাপার। সামান্য না, 1050 লাগবে। সে তুমি ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই জান। বাই বাই। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। উঠেছ? যাও, ওজুটা করে নাও। থাক না। কি থাকবে? কল্লোল অনেক রাতে ফিরেছে, একটু ঘুমাক। আহা, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে আবার ঘুমাক। না ইয়াসমিন, আজ আজ ওকে আমি কড়া করে বকবো। আহা, দেখো কল্লোল এখন আর ছোট নেই, ও বড় হয়েছে, বুঝ হচ্ছে। ওকে একটু একটু করে বুঝিয়ে তারপর দিনের পথে আনতে হবে। যাও, তুমি নামাজ পড়ে নাও, আমিও যাই। হ্যাঁ, মনে রেখো ইয়াসমিন, এর জন্য তোমাকে একদিন কাঁদতে হবে। আসি তাহলে। আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। স্যার,
বোর্ড মিটিং এ সবাই রেডি। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। কল্লোল আসেনি? এসেছিলেন স্যার, চিফ অ্যাকাউন্টেন্টের কাছ থেকে ওনার জন্য কিছু টাকা নিয়ে চলে গেছেন। ও ঠিক আছে, মিটিং এর কাজ শুরু করুন। আমাদের আজকের এজেন্ডা হলো কক্সবাজারে আমাদের আবাসিক হোটেল ও গেস্ট হাউস। আচ্ছা, কি অবস্থা সেখানে? স্যার, আমি ব্যাপারটা ক্লিয়ার বলতে পারবো না। মিস্টার শওকতের সঙ্গে ফোনে কথা হয়েছে কক্সবাজারে। স্যার, কক্সবাজার থেকে আমাদের ম্যানেজার সাহেব আমাকে জানালেন আমাদের হোটেল এবং গেস্ট হাউসে কোনো কাস্টমারই আসছে না। কেন? এলাকার কিছু সন্ত্রাসী মোটা অঙ্কের চাঁদা চাচ্ছে এবং গেস্টদের আমাদের হোটেলে আসতে বাধা দিচ্ছে। বিষয়টা তো আগের মিটিং এ আপনাদের বলেছি, সৎভাবে আমি ব্যবসা করে যাব, কাউকে চাঁদা বা ঘুষ দিতে আমি রাজি নই। আমি তাই করেছি স্যার। আমি স্পষ্টভাবে বলে দিয়েছি আমরা কোনো চাঁদা দিতে রাজি নই। তারপর? স্যার, ওরা এখন হোটেলের চারপাশে অবস্থান নিয়েছে এবং কোনো টুরিস্ট এলেই বাধা দিচ্ছে। ঠিক আছে, আমি আজই কক্সবাজার এসপি সাহেবের সাথে কথা বলবো। আর হ্যাঁ, কল্লোল আবার অফিসে এলে ওকে এসব ব্যাপারে জানাবেন না। হ্যাঁ, মানে উনি সবই জানেন স্যার। জানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ম্যানেজার সাহেব, ওরা কই? যারা আমাদের কক্সবাজারের হোটেল আর গেস্ট হাউসে গেস্ট আসতে দেয় না, তারা নাকি চাঁদা চায়। দেখুন তাদের, আমি তাদের চাঁদা দিতে এসেছি। দেখুন তাদের, ওই সেই সোনার ছেলেরা। আজকে আমি ওদের রূপা বানিয়ে ছেড়ে দেবো। টাকা বাইর করে দে। আমি দেবো কোথেকে? তখন আমি যা কইছি এগুলো তো আমার কথা না, এগুলো তোমার বাবার কথা। কি আমার বাবার কথা? ওই কোথায় আমার বাবা? বল কোথায় আমার বাবা? ওই শালা নাটের বাচ্চা, ডাক ডাক তোর বাবাকে, ডাক তোর বাবাকে, ডাক ডাক তোর বাবাকে। কত বড় ইজ্জত! আমি তো তোর বাবা, আর বাবা হিসেবে নষ্ট সন্তানকে ভালো করা আমার ফরজ। এখন বল, চাঁদা লাগবে? বলছি আব্বা, বলছি আর কখনো আমাদের এখানে ব্যবসায় কেউ চাঁদা চাইতে আসবে না। এখন থেকে ব্যবসায় ভালো মন্দ দেখার দায়িত্ব আমার।
আসসালামু আলাইকুম স্যার। হ্যালো ম্যানেজার সাহেব, কল্লোল কোথায়? ভালোই আছেন স্যার, সন্ত্রাসীদের উনি সাহায্য করছেন স্যার। ওকে দিন। জি আচ্ছা দিচ্ছি স্যার। কথাটা যেন মনে থাকে। ফট 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 যা। স্যার আপনার ফোন বড় সাহেব। সেরেছে ভাইয়া। জি হ্যালো ভাইয়া। না না আমি ঠিক আছি, সব ঠিক আছে। তুমি ইমিডিয়েটলি ঢাকায় চলে এসো, ইমিডিয়েটলি। আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ স্যার, ভালোই হলো, আমার আর কোনো টেনশন রইল না।